ঠিক এই মুহূর্তে যদি আপনার বাসায় থেকে থাকে একটি ড্রাগন ফল, তাহলে অবশ্যই বলবো এই পুডিংটি একবার হলেও বানিয়ে ট্রাই করুন। এতটা পারফেক্ট এবং সুস্বাদু হয় শুধুমাত্র একটি উপকরণ থাকলেই। সেটা আগে আমার জানা ছিল না। আমি ট্রাই করছিলাম আর বেশ ভালো রেজাল্ট পেয়েছি। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকালে? আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আমি আজকে তৈরি করে নিব একটি ড্রাগন ফল দিয়ে পুডিং। পুডিং তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে ৩ কাপ পানি দিয়ে দিয়েছি। আর মিষ্টির জন্য এখানে ব্যবহার করছি চিনি। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী 1/4 কাপ দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এবার অ্যাড করে দিচ্ছি এখানে আগার আগার পাউডার ৩ চা চামচ। এবার এগুলোকে খুব ভালোভাবে পানির সাথে মিক্সড করে দিচ্ছি। এই যে এই পর্যায়ে বলে দিচ্ছি, আমার চুলার আঁচটা কিন্তু বন্ধ রয়েছে। আমি কিন্তু চুলা জ্বালিয়ে দেইনি। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে, অপেক্ষা করছি বলক আসার জন্য। বলক চলে আসছে। আমি ৩-৪ মিনিট পর্যন্ত খুব ভালোভাবে জাল করে নিব। আপনারা এই পানিটা কখন বুঝতে পারবেন যে পুডিংয়ের জন্য রেডি হয়ে গেছে? একটু পানি হাতের তালুতে নিয়ে রেখে দিবেন। একটু ঠান্ডা করে হাত ২ আঙ্গুল দিয়ে ধরে দেখবেন আঠালো ভাব হলে তখন বুঝতে পারবেন যে এটা পুডিংয়ের জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমার এটা রেডি হয়ে গেছে। আমি গরম থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটা প্লাস্টিকের বক্স আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখেছিলাম। সেখানে একটি ড্রাগন ফল কেটে এরকম ছোট ছোট টুকরো করে এই বক্সে আমি রেখে দিয়েছিলাম আগে থেকেই। সেখানে এখন আমি এই পানির মিশ্রণটা দিয়ে দিলাম। আমার কিন্তু পুডিং তৈরির সমস্ত কাজ এখানেই শেষ। শুধু এখন জমাট বাঁধার অপেক্ষা। আমি এখন এটা নরমাল ফ্রিজে রেখে দিব। অপেক্ষা করব জমাট বাঁধা পর্যন্ত। দেখতে পেলেন তো কতটা সহজে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা সুন্দরভাবে জমাট বেঁধেছে। একটা ছুরির সাহায্যে আমি সাইড থেকে একটু খুলে নিচ্ছি। খুলে নেওয়া হয়ে গেলে আমি একটা সমান্তরাল প্লেটে এই পুডিংটাকে নিয়ে নিচ্ছি। দেখুন, এখনই কিন্তু এটা খুলে গেছে উপর থেকে। কতটা সুন্দর লাগছে দেখে হয়তো স্ক্রিনে আন্দাজ করতে পারছেন। কতটা চমৎকার লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। গরমে কিংবা ঠান্ডায় যখন তখন এই পুডিংটা কিন্তু খাওয়াই যায়। চলুন এবার আপনাদেরকে আমি পুডিংটা কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারছেন। আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করব আরও মজার মজার নতুন নতুন সহজ সহজ রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য। আল্লাহ হাফেজ।